হরিবোল বন্ধুরা, তো আমরা আজ আছি হবিবপুর ইস্কন মন্দিরে। জানোই জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে অনুষ্ঠান চলছে, আর আমরা কীর্তন করছিলাম। তো কীর্তন করতে করতে অনেকটা সময় চলে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। জগন্নাথকে মন্দিরে নিয়ে গেছে, তো মাতাজিরা বলছিল যাও প্রভু দেখো ওখানে সুন্দর পকোড়া তৈরি হচ্ছে। তো আমরা দুজন ধীরে ধীরে গুটি গুটি পায়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সত্যি সত্যি প্রভু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলু পকোড়া তৈরি করছে। তো আমি বললাম প্রভু কতক্ষণ লাগবে, আমাদের খুব খিদে পেয়ে গেছে, একটু দেন তাড়াতাড়ি। তো বলছে দাঁড়াও প্রভু, অনেক লোক লাইনে আছে, সবাইকে দিতে হবে তারপরে। তো আমি বলছি না, অত লাইনের জন্য আমরা পারবো না, আমরা কীর্তন করেছি, আমরা একটু কি ফ্যাসিলিটি পাবো না? তো প্রভুটা বলছে অবশ্যই পাবেন, দাঁড়ান প্রভু আপনাদের জন্য এনে দিচ্ছি। তো প্রভুটা কৃপা করে আমাদের জন্য দুটো পকোড়া আলাদা করে কাগজে মুড়ে নিয়ে এই পাশ দিয়ে এসে আমাদের অভয়ের হাতে তুলে দিল। অভয় টাকা দিয়ে দিল, 10 টাকা করে পিস নিল পকোড়া। তো কেমন খেতে একটু দেখতে হবে। তো চলো, অভয় নিয়ে যাচ্ছে একটা প্রসাদ মহলে, কারণ এটা যারা এখানে মন্দিরে আসে ভিআইপি গেস্ট, তারা এখানে এসে প্রসাদ পায়। যেহেতু আমরাও ভিআইপির মতনই, তা আমরা কীর্তন করেছি যেহেতু আমরাও ভিআইপি। তো ঢুকে গেলাম সেইখানে প্রসাদ পেতে, এসি আছে ঘরের ভিতরে। তো ও বলছে আয় বস। তো আমি বললাম তুই আগে দেখ কেমন লাগে। ও খুলেই বলে ভাই খুব গরম গরম। তো আমি বললাম একটু ঠান্ডা হোক তারপরে বের কর। তো আমি যখনই বসছি দেখছি আমাদের ভগবানের ছোটোবেলার ছবি হাত পেতে বসে আছে বন্ধুদের কাছে। তো আমি খুব খুশি হলাম দেখে যে অভয় পকোড়াটা খেয়ে বললো ভাই খুব ফাটাফাটি পকোড়াটা। বললাম দেখি তুই যখন খাচ্ছিস আমি একটু খেয়ে দেখি। তো আমিও নিয়ে মুখে ভরে দিলাম, দেখি সত্যি সুন্দর পকোড়াটা, খুব সুন্দর ছিল। ও খুব খুশি, আমিও খুব খুশি। তো তোমরা যদি কেউ এই পকোড়া খেতে চাও চলে আসো হবিবপুর টেম্পেল, হবিবপুর ইস্কন মন্দির বন্ধুরা।